হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওর বিষয় হচ্ছে, দেখেন, প্রাথমিকের 34,000 প্রধান শিক্ষকের পদ শূন্য, দ্রুত সমাধানের আশ্বাস মন্ত্রীর। তো আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে প্রায় কিন্তু 34,000 প্রধান শিক্ষক, মানে হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষকের পদ খালি আছে সারা বাংলাদেশে। তো খুব শীঘ্রই কিন্তু আবার এই নিয়োগটি আসতেছে। তো এখানে বলা হয়েছে, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের তীব্র সংকট দেখা দিয়েছে। বর্তমানে অর্ধেকের বেশি বিদ্যালয়ে কোনো স্থায়ী প্রধান শিক্ষক নেই, যার ফলে পাঠদান ও প্রশাসনিক তদারকি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি ও মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী 65,457টি অনুমোদিত পদের বিপরীতে 34,159টি প্রধান শিক্ষকের পদই শূন্য। বিশাল এই শূন্যপদ পূরণে বিধিমালা সংশোধন করা হলেও আইনি জটিলতায় পদোন্নতি প্রক্রিয়া আটকে থাকায় সংকট কাটছে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ী প্রধান শিক্ষক পদের মোট শূন্য পদের 80% পদোন্নতির মাধ্যমে এবং বাকি 20% সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করার বিধান রয়েছে। গত বছর এই বিধিমালা চূড়ান্ত করা হলেও সিংহভাগ পদোন্নতিযোগ্য পদের জট খুলছে না একটি চলমান মামলার কারণে। ফলে যোগ্যতাসম্পন্ন হাজার হাজার সরকারি শিক্ষক পদোন্নতির সব শর্ত পূরণ করেও দায়িত্ব পাচ্ছে না। দ্রুত সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রী। প্রধান শিক্ষক সংকটের এই চিত্র নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রথম আলোকে বলেন, বর্তমানে প্রধান শিক্ষক পদের একটি বড় অংশ খালি রয়েছে। আমাদের নীতি অনুযায়ী এই পদের 80% পদোন্নতির মাধ্যমে এবং 20% সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু খুব শীঘ্রই এই নিয়োগটি পাবেন। শুধুমাত্র একটি মামলার কারণে কিন্তু এই নিয়োগটি হচ্ছে না। তো এখানে বলা হয়েছে, সরাসরি নিয়োগের তারিখ নির্ধারিত হয়নি যদিও। বর্তমানে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় 34,159টি প্রধান শিক্ষকের পদ শূন্য থাকা মানে হলো কয়েক কোটি শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম তদারকিতে ঘাটতি থেকে যাওয়া। এই শূন্য পদের বিপরীতে পিএসসির মাধ্যমে সরাসরি নিয়োগের জন্য মাত্র 1,122টি পদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, মানে হচ্ছে 1,122টি পদের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেটি হচ্ছে আপনার পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি, আপনারা ইতিমধ্যে জেনেছেন। এই পরীক্ষাটি হয়তোবা শেষ হবার পরপরই আবার এই নিয়োগটি আসতে যাচ্ছে। এর মধ্যে হচ্ছে আপনার মামলা জটিলতা যদি নিরসন করা যায়, তাহলে এই নিয়োগটি কিন্তু খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের মতো প্রস্তুতি নিতে থাকেন। এর পাশাপাশি আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে। এর পূর্বেও আমরা ভিডিও আপলোড করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে মে-জুন মাসের দিকে হবার সম্ভাবনা আছে, তবে হচ্ছে জুনের 12 তারিখে এই পরীক্ষাটি হবার সম্ভাবনা বেশি রয়েছে। তো আপনাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমরা ভিডিও কন্টেন্টগুলো তৈরি করে থাকি। সুতরাং যদি আপনারা আরও কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।